আসসালামু আলাইকুম। এমএইচসি কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মামুন হাসান। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ভিতরগতভাবে যদি বলি, আসলে আমরা কেউ ভালো নেই, কারণ আমাদের দেশ, আমাদের মাতৃভূমি ভালো নাই। গত কয়েকদিন যাবৎ বলতে পারেন রাতে ঠিকমতো ঘুমাতে পারছি না, দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থা দেখে। এবং এত খারাপ অবস্থা আমি আমার এই বয়স পর্যন্ত দেখি নাই। তবে এই খারাপ অবস্থার মধ্যে দিয়ে অনেক কিছু বুঝতেছি, অনেক কিছু শিখতেছি। এবং একটা বিষয় আমি অবাক হচ্ছি, আমাদের দেশের মানুষের প্রতি যে একটা ভালোবাসা, একটা সহানুভূতি, একটা দেশপ্রেম এত পরিমাণ হতে পারে, এটা কিন্তু আমি আগে কখনো এইভাবে আন্দাজও করি নাই। আমি মাঝে মধ্যেই আমার কিছু কিছু ক্লায়েন্ট বা শুভাকাঙ্ক্ষী, এদের আচরণে আমি মানে কষ্ট পেতাম। আবার অনেক ক্লায়েন্ট আছেন, অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের বিহেভিয়ার, তাদের লেনদেন, এগুলোতে আমি অনেক মুগ্ধ হতাম। আলহামদুলিল্লাহ। তো আমাদের দেশের মানুষের প্রতি যে এমন একটা ভালোবাসা আছে বা থাকতে পারে, এত ডিপলি আমি চিন্তা করি নাই। সবসময় এমনটাই ভেবে আসছি, এই দেশের মানুষের প্রতি কারো তেমন একটা ভালোবাসা নাই। সবাই শুধু নিজের বুঝ বুঝে, সবাই শুধু নিজের চিন্তা করে। আসলেই আমি এমনটাই ভাবতাম। কিন্তু গত কয়েকদিনে এই বন্যার এই যে যে একটা অস্বাভাবিক অবস্থায়, এর মধ্যে দিয়ে আমি অনেক কিছু বুঝতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। আপনারা দেখেছেন, এক লোক তার মায়ের একটা স্মৃতি, তার মা মারা গেছে, ওইটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছিল। ওইটার ভিতরে কি আছে, কি পরিমাণ টাকা আছে, কি রেখেছে, উনি উনি এটা জানতো না। উনি সেই স্মৃতিটা এনে দিয়ে দিচ্ছে যে এখানটায় ত্রাণ সংগ্রহ করা হচ্ছে। আমার মায়ের এটা একটা স্মৃতি, আপনারা নেন, এটার ভিতরে কি আছে আমি জানি না। তো ওইটা ওইখানে ভাঙলো, এটা আপনারা অনেকেই দেখেছেন। অনেক টাকা ছিল এটার ভিতরে। তো আরেকটা বাচ্চা দেখলাম যে উমরা করার জন্য টাকা সেভিংস করছে, সেই টাকাটাও বর্ণার্থদের জন্য দান করে দিল। আলহামদুলিল্লাহ। আমরা তো এমন বাংলাদেশ চেয়েছি, তাই না? শুকুর আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের জায়গা থেকে অসংখ্য মানুষ যথেষ্ট চেষ্টা করছি বর্ণার্থদের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে একবেলা খাওয়ানোর জন্য, যে কোনোভাবেই হোক তাদের পাশে দাঁড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলা ভালো মন্দ খারাপ সবকিছুর মধ্য দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা যদি এই পরীক্ষাটা না করতো, আমাদের দেশের মানুষের ভিতরে যে এত দেশপ্রেম আছে, এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারতাম না। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন অতি দ্রুত আমাদের এই যে দুর্যোগপূর্ণ যে একটা খারাপ অবস্থা তৈরি হয়েছে, এইটা যেন সমাধান করে দেন। এই বন্যা যেন অতি দ্রুত আমাদের মাঝ থেকে চলে যায়, আমরা যেন সঠিকভাবে জীবনযাপন করতে পারি, ইনশাআল্লাহ। আমরা সেই দোয়া করি। হয়তো আমি এই ব্যাপারটা নিয়ে এতটাই আমার ভিতরে কষ্ট, আমি কয়েকদিন রাতে ঘুমাতে পারছি না। এই বিষয়টা নিয়ে যে আমি অনেক সাজিয়ে গুছিয়ে কথা বলবো, আমি সেটাও পারছি না। শুধু এটুকু বলবো, আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি যেন আমরা অতি দ্রুত এটা থেকে পরিত্রাণ পেতে পারি। আর এটার মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটা নিউজ দিতে চাই। আপনারা অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবৎ আমার ভিডিও দেখেন, স্বপ্ন দেখেন একটা বাড়ি তৈরি করবেন। যেহেতু আমরা একটা কোম্পানি, আমরা অনেকেরই স্বপ্ন যে আপনারা কম বাজেটের মধ্যে একটা বাড়ি তৈরি করবেন, কিন্তু আমরা তেমনটা করতে পারি নাই। কারণ যেহেতু আমরা একটা কোম্পানি, আমরা আমাদের লোকজন, ম্যাটেরিয়ালস সমস্ত কিছু নিয়ে একটা কাজ যদি শুরু করি, আমাদের মিনিমাম একটা প্রফিট দরকার হয়। তো ওই বিষয়বস্তুগুলো চিন্তা করে আসলে ছোট কাজগুলো আমরা করতে তেমন একটা আগ্রহী ছিলাম না। তো গত কিছুদিনে দেশের এই অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে আমার ভিতরে এমন একটা চিন্তা ঢুকেছে, যেন আমি সাধারণ মানুষের জন্য, অর্থাৎ যারা গ্রাম পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য যেন কিছু করতে পারি।
এমন কিছু বিষয় নিয়ে আমি চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আসি এবং এটাই আমি আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি প্রিয় ভিউয়ার্স। সর্বনিম্ন ৫ লক্ষ টাকা থেকে শুরু করে ১৫ লক্ষ টাকা পর্যন্ত টিন শেড বাড়িগুলোর কাজ আমি করে দিব। আপনাদের যার যতটুকু বাজেট আছে সেই বাজেটের মধ্যে আমি করে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা জানেন আমি 60% ডাউন পেমেন্টে বাড়ি তৈরি করে দিয়ে থাকি এবং কি আমার বেশিরভাগ প্রজেক্ট হচ্ছে ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স, জেনারেল, একতলা দোতলা বিল্ডিং, এরপর ৫তলা ৬তলা ৭তলা বিল্ডিং এর কাজগুলো আমরা করতেছি। টিন শেড বাড়িগুলোর কাজ এখন পর্যন্ত আমরা করি না। আমাদের কোম্পানির শুরু থেকে এই পর্যন্ত আমরা টিন শেড বাড়ির কাজ করি নাই। দেশের যেহেতু এই অস্বাভাবিক অবস্থা, শুধুমাত্র কোম্পানির প্রফিট বা লাভ এই বিষয়টা চিন্তা করে আর আগাতে চাচ্ছি না। আমাদের কার্যক্রম যেভাবে চলছে, অর্থাৎ ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি, ২তলা ৪তলা ৫তলা, যেই কাজগুলো যেভাবে চলছে এইভাবেই চলবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমি আলাদা একটা টিম গঠন করছি, যেই টিমের মাধ্যমে শুধুমাত্র টিন শেড বাড়িগুলো সার্ভিস দেওয়া হবে এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনারা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা অগ্রাধিকার দিব এবং কি তাদের জন্য 50% পেমেন্টে আমরা তাদের বাড়িটা করে দিব। এখন আপনারা আমার এই ভিডিও দেখে বলতে পারেন, মামুন ভাই আপনি তো সেই কোম্পানির সিস্টেমেই কথা বলতেছেন, তাহলে কি এমন করলেন? প্রিয় ভিউয়ার্স, আমি একজন মানুষ, আমি একটা কোম্পানি, আমি যদি দান করি তাহলে একটা, দুইটা, চারটা আমি দান করতে পারবো, সেটা আমার ব্যাপার, এটা আমার পার্সোনাল ব্যাপার বা আমার অবস্থা বুঝে আমি ব্যবস্থা নিতে পারবো, তাই না? এটা আমি কখনো কারো কাছে বলতেও চাই না আমি কি পার্সোনালি কি করতে পারলাম কি পারলাম না। অ্যাজ আ কোম্পানি হিসেবে যদি চিন্তা করি, আমাকে তো টিকে থাকতে হবে, তাই না? এটার মধ্য দিয়ে তো আমাকে আরেকজনকে সেবা দিতে হবে। তো আমার কথা হচ্ছে, আমার অধিক প্রফিটের কোনো চিন্তা নাই, আমি যে লস দিয়ে বাড়ি করে দিয়ে আসবো এমনও চিন্তা নাই, আমি সীমিত প্রফিটের মধ্য দিয়ে আমি বাড়ির কাজ করে দিয়ে আসবো। এক্সাম্পল, যদি ৬ লাখ টাকার একটা বাড়ি হয়, ৩ লাখ টাকা পেমেন্ট করলে আমি বাড়িটা তৈরি করে দিয়ে আসবো এবং বাকি যে ৩ লাখ টাকা থাকবে সেই টাকাটা ৩ বছরে আমি পরিশোধ করার মতো সুযোগ তৈরি করে দিব। আমার জায়গা থেকে আমি এই সার্ভিসটা দিব শুধুমাত্র আমাদের দেশের এমন অবস্থা, এই অবস্থাটাকে বিবেচনা করে, যেহেতু আমি গত কিছুদিন যাব এত পরিমাণ এটা নিয়ে কনসার্ন, কিভাবে কি করা যায়, কিভাবে মানুষের আবাসনের ব্যবস্থা করা যায়। অসংখ্য প্রতিষ্ঠান এগিয়ে এসেছে, অসংখ্য মানুষ এগিয়ে এসেছে আবাসনে কাজ করার জন্য এবং খাদ্যদ্রব্য নিয়ে কাজ করার জন্য অলরেডি করছে। তো আবাসনে এখনো কিছু করতে পারছে না, যেহেতু এখন পানি সরে গেলে অনেক প্রতিষ্ঠান আছে যারা একদমই মানে অসহায়, যাদের বাড়িতে থাকার মতো কোনো ঘর নাই, একদম নর্মাল একটা ঘর আছে সেটা ভেঙে চুরে চলে গেছে, তাদের পাশে অসংখ্য মানুষ দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। এবং আসন্না ফাউন্ডেশন আপনারা বেশিরভাগই মানুষ চিনেন, আমি যতটুকু বুঝতে পারছি বা আমি যতটুকু জানি, বাংলাদেশের 90% মানুষই আসন্না ফাউন্ডেশন চিনেন। তো আমি শুনেছি তারা ২০০০ বাড়ি সংস্কার করে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছে। এর পাশাপাশি যারা মধ্যবিত্ত আছে, আমি যদি তাদের পাশে দাঁড়াতে পারি, কারণ যারা মধ্যবিত্ত আছে এরা কিন্তু অনেক কিছু চাইতে পারে না, অনেক কিছু বলতে পারে না। এমনও আমি দেখলাম নিউজে, মধ্যবিত্ত মধ্যবিত্ত বলে সে খাবারটা চেয়ে খেতে পারছে না, না খেয়ে আছে, ৩ দিন যাবত না খেয়ে আছে, অথচ সে লজ্জায় খাবারটা চেয়ে খেতে পারছে না। তাহলে এই যে যেই সকল মানুষ যারা ৩ দিন যাবত অনাহারে আছে, তারপরেও খাবারটা চেয়ে খেতে পারছে না, শুধুমাত্র নিজের ভিতরে যে একটা কি বলবো আত্মলজ্জা, এইটার জন্য। তো এই মানুষগুলো তো ওই ১ লাখ ১.৫ লাখ টাকার কোনো একটা অনুদান নিয়ে তার বাড়ির কাজ করতে চাইবে না। তাদের জন্যই আমার এই উদ্যোগ, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমার এই উদ্যোগ। আজকে এই কথাগুলো বলতেছি
দেশের অস্বাভাবিক অবস্থা, দেশের দুর্যোগপূর্ণ অবস্থা, এর মধ্যে দিয়ে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতেছি না। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাদের এই আবাসনের জন্য আমি চেষ্টা করব এবং কাজ করব। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আর এটার মধ্য দিয়ে আপনারা যদি অনেকেই এটা ভেবে থাকেন মামুন ভাই যদি এইগুলো নিয়ে কাজ করে, তাহলে আমরা যারা বাড়ি করতে চাচ্ছি একটু ভালোভাবে স্ট্যান্ডার্ড ভাবে, তাহলে আমাদের কাজের প্রতি কি মামুন ভাইয়ের সেই মনোযোগটা থাকবে? প্রিয় ভিউয়ার্স, আমি টোটালি এটা সেপারেট করে আলাদা একটা টিম গঠন করেছি, যেই টিমের মধ্য দিয়ে আমি এই যারা মধ্যবিত্ত এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ আছে তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।